আসসালামু আলাইকুম। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ম্যাক্সবাউন্টি এবং মাইকপলের রিভিউ দিতে। আমাদের ব্যাচের অনেক মেম্বাররা মেসেজ দিয়েছেন এবং বলেছেন যে আসলেই কি এটা ম্যাক্সবাউন্টির অল্টারনেটিভ কিনা। 2023 সাল থেকে আমাদের ফেসবুক পেজে অনেক মেসেজ পেয়েছি যে মাইকপল নেটওয়ার্কটা নিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য, কিন্তু তখন মাইকপল নেটওয়ার্কটাকে এতটা গুরুত্ব দেয়নি, কেননা এটা একটা নতুন নেটওয়ার্ক ছিল। কিন্তু অনেকেই এখন এটাকে অল্টারনেটিভ বলতেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো যে এটা আসলে কি ম্যাক্সবাউন্টির অল্টারনেটিভ কিনা। তো আগে আমরা জেনে নেই যে ম্যাক্সবাউন্টি নেটওয়ার্কের এত চাহিদা কেন। তো আমরা প্রথমে ম্যাক্সবাউন্টি নেটওয়ার্কে চলে আসি। তো আমরা ম্যাক্সবাউন্টি নেটওয়ার্কে চলে আসলাম। এই নেটওয়ার্কটা 2003 সালের 22 সেপ্টেম্বর অনলাইনে আসে, আর এখন 2024 সাল। এর মানে এই নেটওয়ার্কটার বয়স 21 বছর চলছে। আর এটা কোনো আমেরিকান নেটওয়ার্ক না, এটা একটা কানাডিয়ান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের হেড অফিস টরন্টোতে আছে। এই নেটওয়ার্কে যত অ্যাফিলিয়েট ম্যানেজার আছে, যে বাম দিকে দেখতে পাচ্ছেন, এই নেটওয়ার্কে যত অ্যাফিলিয়েট ম্যানেজার আছে তারা চেঞ্জ হতে থাকে। মানে আপনি যখন একটা পেমেন্ট পাবেন, তারপর এই অ্যাফিলিয়েট ম্যানেজার চেঞ্জ হয়ে যাবে, আরেকজন অ্যাফিলিয়েট ম্যানেজার এখানে আসবে। তো টোটাল 30 জনের মতো অ্যাফিলিয়েট ম্যানেজার আছে, তারা এইভাবে চেঞ্জ হতে থাকে। তারপর হলো 2003 সাল থেকে এই নেটওয়ার্কটা সিপিএ ওয়ার্ল্ডের র্যাঙ্কে আছে। এই নেটওয়ার্কের পারফরমেন্স আগের মতোই আছে, বরং আগের থেকে অনেক বেটার। এই নেটওয়ার্কে সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সকল অফার পাওয়া যায়। কিন্তু এই নেটওয়ার্কের অ্যাকাউন্টগুলো ধরতে গেলে খুবই সেন্সিটিভ। যদি তারা বুঝতে পারে যে অ্যাকাউন্টগুলো কেনা হয়েছে, কিংবা আপনি সঠিক ট্রাফিক সেন্ড করছেন না, আপনি উল্টাপাল্টা ট্রাফিক সেন্ড করছেন, বা তাদের যদি কোনো প্রকার সন্দেহ হয়, তাহলে তারা লাইফ টাইমের জন্য অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেয়। পরে যতই কান্নাকাটি করা হোক, এই অ্যাকাউন্টটাকে আর তারা ব্যাক করে না। এই নেটওয়ার্কটা মানে ম্যাক্সবাউন্টি নেটওয়ার্কটা বেশ কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছে, যা অন্য কোনো নেটওয়ার্ক এই পরিমাণে পায় নাই। 7 থেকে 8 বছর আগে এই নেটওয়ার্কটা বাংলাদেশে অ্যাপ্রুভাল দিত, কিন্তু বাঙালিরা এই পরিমাণের ফেক সাইন আপ করে এবং স্প্যাম করে, ফলে বাংলাদেশকে তারা একদম ব্ল্যাকলিস্ট করে দেয়। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে রাজত্ব করছে ক্লিক ব্যাংক নেটওয়ার্কটা, কেননা এটা সেই প্রথম থেকে র্যাঙ্কে আছে। আর সেই নেটওয়ার্কটাও বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে শুধুমাত্র বাঙালিদের কারণে, কেননা তারা যেই নেটওয়ার্কে নামে সেই নেটওয়ার্কটা একদম নষ্ট করে দেয়। ম্যাক্সবাউন্টি নেটওয়ার্কটা আপনি যদি গুগলে আসেন, তাহলে অনেকগুলো রিভিউ দেখতে পাবেন, যে এখানে 5 স্টার সহকারে অনেকগুলো পেমেন্ট রিভিউ আছে। আর এটা অনেক ট্রাস্টেড একটা নেটওয়ার্ক, যেহেতু আপনাদেরকে বললাম যে 2003 সালের 22 সেপ্টেম্বর এই নেটওয়ার্কটা অনলাইনে আসে এবং বর্তমানে এটা 21 বছর চলছে। তো আশা করি আপনারা ম্যাক্সবাউন্টির সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। এখন আসি আমরা মাইকপল নেটওয়ার্ক সম্পর্কে, যে এটাকে ম্যাক্সবাউন্টির যে অল্টারনেটিভ বলা হয়, এটা আসলে অল্টারনেটিভ কিনা। তো এখন আমরা গুগলে যাব। গুগলে আসবেন। গুগলে আসার পর আপনি এখানে দিবেন মাইকপল, তারপর ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এই নেটওয়ার্কের কোনো রিভিউ নাই। রিভিউ তো দূরের কথা, এই নেটওয়ার্কের তেমন কোনো একটা অস্তিত্ব নাই। যেখানে আপনি ম্যাক্সবাউন্টি, CPABuild, অ্যাপমাইন এবং অন্য যতগুলো নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের নাম গুগলে লিখে যদি আপনি ইন্টার দেন, তাহলে আপনি অ্যাপমাইন, অফারবোল্ট এবং ট্রাস্ট পাইলটে 5 স্টার সহকারে অনেক পেমেন্ট প্রুফ এবং রিভিউ পাবেন। কিন্তু সেই জায়গাতে আপনি মাইকপল নেটওয়ার্কে তেমন কোনো রিভিউই পাবেন না। এখানে কোনো রিভিউ নাই, এবং কি এই নেটওয়ার্কে কি পরিমাণের অফার আছে সেটাও নাই। এই নেটওয়ার্ক থেকে কেউ যে পেমেন্ট পেয়েছে সেটাও নাই। তো এখান থেকে আমরা নেটওয়ার্কটাকে খুঁজে পেলাম। এই নেটওয়ার্কটা খুঁজে পাওয়ার পর এখন আমরা প্রাইভেট মোডে চলে আসব। প্রাইভেট মোডে আসার পর আমাদের একটু ওয়েট করা লাগবে, এটা লোডিং হচ্ছে। এই দেখুন, এটা হলো এই নেটওয়ার্কের ড্যাশবোর্ড। এই নেটওয়ার্কটা সম্পূর্ণই বিপরীত। আপনি এখানে কোনো ড্যাশবোর্ডই খুঁজে পাবেন না। তো আপনার যেটা করা লাগবে, এখান থেকে সাইন ইন করা লাগবে। আপনি রেজিস্টার না করা থাকলেও এখানে আপনার ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করা লাগবে। এটাতে ক্লিক করার পর এখানে ফর্মটা ফিল আপ করা লাগবে। তো এখানে দেখুন একটা মজার বিষয়, এখানে বলতেছে যে ফাদার নেম, মাদার নেম। তো এই নেটওয়ার্কটা ফাদার এবং মাদার নেম চাচ্ছে, যেখানে দুনিয়াতে কোনো নেটওয়ার্ক ফাদার এবং মাদার নেম চায় না। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেলা যতগুলো নেটওয়ার্ক আছে, আপনার কোনো নেটওয়ার্কে ফাদার নেম, মাদার নেম জানতে চাইবে না। তো এটা একটু আমার কাছে হাস্যকর মনে হয়েছে। তারপর যখন আপনি নেটওয়ার্কে রেজিস্টার করবেন, রেজিস্টার করার পর আপনি সরাসরি চলে যাবেন লগইন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আপনি যেটা করবেন, বাম দিক থেকে ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অফার দেখতে পাবেন। তো প্রথমে আমরা যেটা দেখলাম যে ম্যাক্সবাউন্টি নেটওয়ার্কের অনেক রিভিউ আছে এবং সেই নেটওয়ার্কে অনেক অফার আছে এবং সেটা একটা ট্রাস্টেড নেটওয়ার্ক। এখন আমরা এটা দেখব যে এটা ম্যাক্সবাউন্টির সাথে যায় কিনা। তো আমরা আবার ম্যাক্সবাউন্টিতে চলে যাব। ম্যাক্সবাউন্টিতে আসার পর এখানে অনেকগুলো অফার আছে। তারপর বাম দিকে দেখুন সার্চ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অফার শো করবে। তো হাই কনভার্টের যতগুলো অফার আছে উপরের দিকে দেওয়া থাকে। তো আমরা এখান থেকে এই পর্যন্ত কপি করব। এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে একটা নোটপ্যাড নিব আমরা। তো আমরা একটা নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নেওয়ার পর এখান থেকে Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের ম্যাক্সবাউন্টির প্রয়োজন নেই। এখন আমরা মাইকপল নেটওয়ার্কে চলে যাব। মাইকপল নেটওয়ার্কে এসে আমরা এখন এই অফারগুলোকে সার্চ করব আর খুঁজবো যে এই অফারগুলো এটার মধ্যে আছে কিনা। তো এখান থেকে আমরা এতটুকু কপি করলাম। কপি করে Ctrl+V পেস্ট করে দিলাম। তারপর ফিল্টার,
দেখুন এই অফারটা এটার মধ্যে নাই। তারপর আমরা আরেকটা অফার নিব এখান থেকে, এই যে ভিসা গিফট কার্ডের যেটা আছে, এটা একটা হাই কনভার্টার অফার, এটা আমি প্রমোট করি, আমাদের ব্যাচের অনেক মেম্বাররা প্রমোট করেন। তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপর ফিল্টার, এটাও নাই। তারপর আরেকটা অফার নিব এখান থেকে আমরা, এই যে গ্যাস কার্ড যেটা আছে সুইপস্টেকের, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, তারপর ফিল্টার, এটাও নাই। তারপর স্টার বাক্সের যে গিফট কার্ডটা আছে, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ফিল্টার, এটাও নাই। তারপর আরেকটা আছে ওয়ালমার্ট গিফট কার্ডের, এটা হাই কনভার্টার অফার, এটা আমি সিপিএ বিল্ড এবং ম্যাক্স বাউন্টিতে এটা নিয়ে কাজ করি, আমাদের ব্যাচের মেম্বাররাও করেন। কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, তারপর ফিল্টার, এটাও নাই। তো হাই কনভার্টার যতগুলো অফার আছে একটাও কিন্তু আমরা পাচ্ছি না। তারপর আরেকটা আমরা গেলাম, এই যে এখান থেকে এটা নিলাম সিঙ্গেল অপটিনের, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এটাও নাই। তারপর আরেকটা নিব আমরা এখান থেকে, এই যে এই গিফট কার্ডের এই অফারটাকে নিলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ইন্টার, এটাও নাই। তারপর আরেকটা গেলাম, এই যে পিজা গিফট কার্ডের, আমরা এতটুকু শুধুমাত্র নিব, পিজা গিফট কার্ড, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর ফিল্টার, এটাও নাই। তারপর আরেকটার মধ্যে আমরা চলে যাবো, এই যে টার্গেট গিফট কার্ডের যেটা আছে, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এটাও নাই। তারপর লাস্টেরটা নিব আমরা, এই যে এই গিফট কার্ডটা, এটা হাই কনভার্টার অফার, এটা ম্যাক্স বাউন্টি, সিপিএ বিল্ড, অ্যাপমাইন নেটওয়ার্কগুলোতে আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ফিল্টার, এটাও নাই। তো যে ইউটিউবার ভাই আপনাদেরকে বলছে যে এটা অল্টারনেটিভ, হয়তো তারা দুইটা ভুল করেছে। এক, হয়তো তারা ভালো মতো রিসার্চ করে নাই, দ্বিতীয়ত হলো তাদের ম্যাক্স বাউন্টি নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নাই। এই নেটওয়ার্কে যে ম্যাক্স বাউন্টির কোনো অফার নেই এরকম না, খুঁজলে কয়েকটা অফার পাওয়া যাবে, কিন্তু তাই বলে এটাকে ম্যাক্স বাউন্টির অল্টারনেটিভ বলা যায় না। তো এখন আপনাদেরকে মাইকপল নেটওয়ার্কের পেমেন্ট প্রুফ দেখাবো। 2023 সাল থেকে আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়েছেন এবং অনেকে এই নেটওয়ার্কটা নিয়ে রিভিউ করতে বলেছিলেন, কিন্তু তখন এটাকে এতটা গুরুত্ব সহকারে নেই নাই, ভেবেছিলাম এটা নতুন নেটওয়ার্ক, এটার রিভিউ দিতে গেলে উল্টো সময় নষ্ট। তো আমরা এটাকে বড় করে নিচ্ছি, বড় করে আমরা শুধুমাত্র একজনের রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। ডেইলি 100+ মেসেজ আসে, তো ফিল্টার করে একজনেরটা পেয়েছি, এটাকে দেখাচ্ছি। এরকম আর অনেকগুলো পেমেন্ট প্রুফ আছে, সেগুলো দেখাতে পারবো। তো এটা দেখুন 2023 সালের নভেম্বরের 6 তারিখের রিপোর্ট। এক ভাই তিনি পেইড মার্কেটিং করেছেন এবং পেইড মার্কেটিং করে তিনি এখানে দুই প্রকার অফার প্রমোট করেছেন, একটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর, আরেকটা হলো সিপিএ মার্কেটিং এর। অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেলায় তিনি পেইড অ্যাডস রান করে দেখুন কি পরিমাণে তিনি ক্লিক এখানে এনেছেন, আর লিড পেয়েছে মাত্র 7টা। তারপরে সেকেন্ডটা দেখুন, সেকেন্ড তিনি এই অফারটা নিয়ে কাজ করেছেন, এখানে তিনি 4000+ ক্লিক পেয়েছেন এবং লিড পেয়েছে 9টা। তো এই সিরিয়ালে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে তিনি ইনভেস্ট করেছেন, মানে পেইড মার্কেটিং করেছেন, আর পেইড মার্কেটিং করে তিনি এই ক্লিকগুলো এনেছেন, আর লিড দেখুন কত অল্প পরিমাণের। এখানে লাস্টের যে অফারটা আছে সার্ভে জাঙ্কি, এই অফারে তিনি 3158টা ক্লিক এনেছেন আর লিড পেয়েছে মাত্র 10টা। যদি আপনি টপ সিপি নেটওয়ার্ক গুলোতে কাজ করেন তাহলে মাত্র 100 ক্লিকেই এই 10টা লিড আনা যায়, আর এখানে তিনি 3158টা ক্লিক এনেছেন আর লিড পেয়েছে মাত্র 10টা। তো এই নেটওয়ার্কে কাজ করা মানে সম্পূর্ণ সময় নষ্ট। তো এই নেটওয়ার্কে কাজ করা থেকে অন্য নেটওয়ার্কে কাজ করা অনেক ভালো। তো এটাকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি এখন। তো আমরা যখন কোনো নেটওয়ার্ককে অন্য একটা নেটওয়ার্কের অল্টারনেটিভ বলবো তখন আমাদের 3টা জিনিস দেখা লাগবে। নাম্বার 1, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আগে দেখবো এই নেটওয়ার্কের কোনো রিভিউ আছে কিনা, কোনো 5 স্টার রিভিউ আছে কিনা, কোনো পেমেন্ট প্রুফ আছে কিনা, বা কোনো ভালো একটা ট্রাস্ট রেটিং আছে কিনা। নাম্বার 2, আমরা ম্যাক্স বাউন্টি নেটওয়ার্কে যাব এবং সেই নেটওয়ার্কে যে হাই কনভার্টার অফারগুলো আছে সেই অফারগুলোকে এই নেটওয়ার্কের মধ্যে মানে মাইকপল নেটওয়ার্কে আমরা সার্চ করে দেখবো যে এই নেটওয়ার্কে সেই অফারগুলো আছে কিনা। এটা হলো দ্বিতীয়টা। আর 3 নাম্বার হলো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ম্যাক্স বাউন্টিতে যে পরিমাণে কনভার্সন রেট আছে সেই পরিমাণের কনভার্সন রেট এই মাইকপল নেটওয়ার্কে দিচ্ছে কিনা। যদি এই 3টা আমরা মিল না পাই তাহলে এটাকে কখনোই আমরা অল্টারনেটিভ বলবো না। আর এখানে একজনের আর্নিং প্রুফ আপনাদেরকে দেখালাম যে এই নেটওয়ার্কে কাজ যদি করেন তাহলে বিশ্বাস করুন আপনাদের সম্পূর্ণ সময় এবং টাকা দুইটাই বৃথা যাবে। তো সবাই সবার মত প্রকাশ করেছেন, সবার মতের প্রতি সম্মান আছে। আমি আমার মত প্রকাশ করলাম, আমাদের ব্যাচের অনেক মেম্বাররা রিকোয়েস্ট করেছিলেন এই নেটওয়ার্কের রিভিউ দিতে, সেজন্য রিভিউ দিলাম। তো এখন আমরা বুঝবো কিভাবে যে কোন নেটওয়ার্কের অল্টারনেটিভ। ধরুন CPABuild যেটা বর্তমানে adbulumedia.com, তো এই নেটওয়ার্কের যে হাই কনভার্টার অফারগুলো আছে সেগুলো আপনি Affmine এই নেটওয়ার্কে পেয়ে যাবে। তারপর CPABuild নেটওয়ার্কে কন্টেন্ট ব্লগার আছে, Affmine নেটওয়ার্কেও কন্টেন্ট ব্লগার আছে। CPABuild এর কনভার্সন রেট বেশ হাই, আবার Affmine নেটওয়ার্কের কনভার্সন রেট অনেক ভালো। তো CPABuild এর অল্টারনেটিভ Affmine নেটওয়ার্কে বলা যায়, কিন্তু ম্যাক্স বাউন্টির অল্টারনেটিভ মাইকপল নেটওয়ার্কে বলা যায় না, কেননা যে 3টা কোয়ালিটি আমাদের দরকার সেই 3টার একটাও এই মাইকপল নেটওয়ার্কের মধ্যে নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।